বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা শেষে কথা বলছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। এই শপথ নতুন করে নিতে তার স্বপ্ন ছিল একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, উন্নত বাংলাদেশ নির্মাণের। সেই স্বপ্নকে পূরণ করবার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সকল অঙ্গ সংগঠন আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করব। আজকে এই মহান নেতার জন্মদিনে বারবার করে আমাদের মনে পড়ছে যে এই নেতা যদি জন্ম না হতো তাহলে বাংলাদেশের স্বাধীনতা অবশ্যই আপনার কী অবস্থায় যেত এটা আমরা ঠিক জানি না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদিকে যেমন একজন সৈনিক ছিলেন, বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেছিলেন, তার ঘোষণার মধ্য দিয়েই বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ঠিক একইভাবে 1975 সালে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে তিনি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছিলেন, তিনি বাংলাদেশকে একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের জন্য অতি অল্প সময়ের মধ্যে সমস্ত ক্ষেত্রগুলোকে নতুন সংস্কার করে তিনি দাঁড়িয়ে কাজ শুরু করেছিলেন। এবং তিনি প্রথম বাংলাদেশে যে সংস্কার, অর্থাৎ একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থাতে নিয়ে আসেন। তিনি প্রথম যিনি একটা বদ্ধ অর্থনীতিকে, ভ্রান্ত সমাজতান্ত্রিক চিন্তার যে অর্থনীতি ছিল তার থেকে মুক্ত করে তিনি মুক্ত বাজার অর্থনীতির একটা পরিকল্পনা চালু করেন। তার সময় অল্প সময়ের মধ্যে কৃষিতে বিপ্লব হয়েছিল। এই মহান নেতা তিনি যে দলকে তৈরি করেছেন, সেই দল আজকে এত বছর পরেও সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলে পরিণত হয়েছে।